সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা করব অনুশীলনী 13.3-এর 15 থেকে 18 নম্বর অঙ্কগুলো, যেটা আমাদের পার্ট 3-তে থাকবে। আমরা এখন 15 নম্বর অঙ্কটি করতে শুরু করব। আমাদের 15 নম্বর অঙ্কে বলেছে 9 + 7 + 5 দ্বারাটির n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তো আমরা এটা যেটা করতে পারবো, প্রথমে প্রথম পদ বের করে নিব। 9 সাধারণ অন্তর d = 7 - 9 - 2। আমরা জানি সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে বিয়োগ করলেই বের হয়ে যায়। তো আমাদের কাছে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাই আমরা পদের সংখ্যাকে n ধরে নিব। সমষ্টি সূত্রটি আমাদের কাছে আছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। আমরা এই পাশে সমষ্টির মানটা বসিয়ে দিব। প্রশ্নে দেয়া আছে 144 মাইনাসের n/2, এদিকে আমরা মানগুলো বসিয়ে দিব। এর মান হচ্ছে 9 প্লাস n এর মান তো আমরা জানি না, সেটা বের করতে হবে। d এর মান হচ্ছে -2। যে কোনো মাইনাস মান বসাতে হলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হয়। তো আমরা 144কে এই পাশে রেখে দিলাম, -n/2। এখানে হচ্ছে আমাদের 18 বা 18 প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস 2n মাইনাসে মাইনাসে +2। n/2 ব্র্যাকেটের ভিতরে আমার হচ্ছে 20, 18 আর 2 যোগ করলে 20 হয়ে যাচ্ছে, -2n। n/2 আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে হয় 10 - n। এই 2 আর এই 2 কাটা চলে যায়, -144 n 10 দিয়ে গুণ করে দিই, 10n - n²। আমরা এখন মিডল টার্ম করব। সম্পূর্ণ রাশিটাকে এক পাশে নিয়ে যাব, ওই দুটোকে এই পাশে নিয়ে আসব। -10n -1440, বা আমরা যেটা করতে পারি n² -18n + 8n - 144। 18 আর 8 গুণ করলে হয়ে যায় 144। আমরা -18 সামনে দিয়েছি কারণ -10 আছে, সেই জন্য। n কমন নিলে n - 18 হয়, আবার এখানে 8 কমন নিলে n - 18 হয়। n - 18 আর একটা হচ্ছে n + 8 = 0। অতএব n এখানে হয় n = 18, অথবা আমরা যদি এইটা করি n = -8, যা হতে পারে না, কারণ n এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। আমাদের অঙ্কটি শেষ হয়ে গেল। +8 দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। এটা আমরা করতে গেলে প্রথমে দ্বারাটা উঠিয়ে নিলাম। এখানে আমরা প্রথম পদ করে নিব। প্রথম পদ = 2 সাধারণ অন্তর
d ইকুয়াল 4 মাইনাস 2 ইকুয়াল 2। তো এইখানে আমাদের কাছে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি 2550। তো আমরা প্রথমে সমষ্টি সূত্রটা করে নিব। টু এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমাদের সমষ্টি দেওয়া আছে 2550, আর এইখানে আমাদের n এর মান দেয়া নেই, এর মান দেওয়া আছে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 2। তো আমরা এখানটায় যদি 2550 ইকুয়াল টু n বাই 2 4 প্লাস 2n মাইনাস 2, আমরা যেটা করলাম n মাইনাস 1 এর সাথে 2 কে গুণ করে দিলাম, বা 2550 ইকুয়াল টু n বাই 2 প্লাস 2n। আমরা এই 4 থেকে মাইনাস 2 কে বাদ দিয়ে তারপর প্লাস 2 পেলাম। n বাই 2 ইন্টু 2 কমন নিলে 1 প্লাস n থাকে ব্র্যাকেটের ভিতরে। এই 2 কেটে দিলে আমরা যা পাই তা হচ্ছে 2550, আর এইখানটায় আমরা পাচ্ছি n প্লাস n স্কোয়ার। তো আমরা একইভাবে n এর মান বের করার জন্য এই সংখ্যাগুলোকে সব এই পাশে নিয়ে আসব। n স্কোয়ার প্লাস n 2550। তো আমরা প্রথমে কি করলাম, এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে গেলাম, তাই এটা মাইনাস হয়ে গেল, পরে পুরোটাকে এই পাশে নিয়ে আসলাম। আমরা একটা লাইন জাম্প করেছি, তোমরা তো বুঝোই, আগের অঙ্কটাও এভাবেই করা হয়েছে। এখন মিডল টার্ম করতে হবে, প্লাস 51n মাইনাস 50n মাইনাস 50 আর 51 দিয়ে আমরা 2550-কে ভাঙিয়েছি, বা 50-51 গুণ করলে 2550 হয়, সেই জন্য আমরা এটা করেছি মিডল টার্ম। nটাকে যদি কমন নিয়ে নিই n প্লাস 51 হয়, আর এখানে যদি আমরা মাইনাস 50 কমন নিই n প্লাস 51। n প্লাস 51 n মাইনাস 50 ইকুয়াল 0। অতএব n মাইনাস 50 ইকুয়াল 0, n ইকুয়াল 50। আর অথবা দিয়ে আমরা এটা লিখে নিব n প্লাস 51 ইকুয়াল 0, n নট ইকুয়াল টু মাইনাস 51। কারণ আমরা জানি কখনোই পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সেই জন্য মাইনাস 51 কখনোই পদের মান হতে পারবে না বা n এর মান হতে পারবে না, সেই জন্য এটা। নম্বর অঙ্কটা দেখবো, 17 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, কোনো দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে দ্বারাটি নির্ণয় করো। তো আমরা দ্বারাটি নির্ণয় করার জন্য n এর বিভিন্ন মান বসাবো। n সমান সমান 1 হলে দ্বারাটির প্রথম পদ, দ্বারাটির প্রথম পদ কি বের হবে, n এর জায়গায় আমরা 1 বসাবো। 1 ইন্টু 1 মাইনাস 1, 1 ইন্টু 1 প্লাস 1, মাইনাস 1 তো পরেরটা, এটাতে প্লাস 1, তো এটা হচ্ছে 1 ইন্টু 2, দ্যাট মিন্স 2। দ্বারাটির প্রথম পদ 2 হল। n সমান সমান 2
হলে ধারাটির দুটি পদের সমষ্টি। দেখো n সমান সমান 2 হলে ধারাটির দুটি পদের সমষ্টি হচ্ছে 6। অতএব দ্বিতীয় পদ, আমরা জানি দ্বিতীয় পদ বের করার নিয়ম হচ্ছে দুইটি পদের সমষ্টি থেকে প্রথম পদটিকে বিয়োগ করে দেওয়া। 6 - 2 = 4। n সমান সমান 3 হলে ধারাটির তিনটি পদের সমষ্টি হচ্ছে 3 × 3 + 1, 4 3 4 12। উদাহরণটা আমরা বের করে নিব এখন। তৃতীয় পদটি কিভাবে বের করতে হয় দেখো। তৃতীয় পদ, আমরা তিনটি পদের সমষ্টি থেকে দুইটি পদের সমষ্টিকে বিয়োগ করলে তৃতীয় পদ পেয়ে যাব। সেক্ষেত্রে আমার হচ্ছে 12 - 6 = 6। অতএব ধারাটি হচ্ছে 2 4 6। এটা আমার অ্যান্সার। n এর মান 1 হলে ধারাটির প্রথম পদ, তারপর প্রথম পদ যেটা এটাই প্রথম পদের সমষ্টি, যেহেতু একটা প্রথম পদের ক্ষেত্রে সমষ্টি আর প্রথম পদ একই। দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা যেটা করছি সমষ্টি থেকে প্রথম পদকে বিয়োগ করে। 18 নম্বরে এসে আমরা দেখতে পাচ্ছি যে 18 নম্বর অঙ্কটা অনেকটা 17 নম্বর অঙ্কের মতো। আমরা একই নিয়মে করব, কিন্তু ওখানে আমাদের বের করতে হয়েছিল ধারা, বাট এইখানে বের করতে হয়েছে প্রথম 10টি পদের সমষ্টি। কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × 1 n - 1 হলে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি n। এখন আমাদের পার্ট 3 সর্বশেষ সংখ্যা 18 নম্বরটা করব। 18 নম্বরে আমাদের বলেছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। খুবই ছোট এবং খুবই সহজ একটি অঙ্ক। এখানে আমরা যেটা করব, n সংখ্যক পদের সমষ্টি। তো n সংখ্যক পদের সমষ্টি আমার কি হচ্ছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে n × n + 1। তো আমাকে বলছে 10টি পদের সমষ্টি। 10 সংখ্যক পদের সমষ্টি যদি আমি করি, n এর জায়গায় 10 বসিয়ে দিচ্ছি। 10 + 1, 10 × 11 = 110, মানে 110। আমরা 13.1-এর সমান্তর ধারার পার্ট 3 অর্থাৎ তৃতীয় ক্লাসের অঙ্কগুলো শেষ করলাম 15 থেকে 18 পর্যন্ত। পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী কোনো ক্লাসে করব। পার্ট 4, পার্ট 5-এর মধ্যে আশা করি সব অঙ্ক শেষ করে দিব। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ভালো থেকো। আল্লাহ হাফেজ।